টেলিভিশনকে তালাক দিয়ে এসেছি, টেলিভিশনে আমার কথা বলার দরকার নাই। এখন বর্তমানে এগুলো ভণ্ডামি চলতেছে। বর্তমানে আল্লাহর কসম করে বলছি, যা শিখায় দেওয়া হয় তাই বলা হয়। তারা চিন্তা করে আমাদের চাকরি থাকবে না, আমাদের চাকরি থাকবে না, আমাদের চাকরি আউট হয়ে যাবে। এই জন্যে ইসলামের বিপক্ষে কথা বললেও তাদের কষ্ট হয় না। কোরআনের সঠিক কথাগুলো যখন বলতে গেলাম তখন ফট করে কেটে দিল লাইন। বলতেছে, হুজুর আপনি আমরা যেভাবে শিখাই দেবো এভাবে যদি বলেন বলেন, না যদি বলেন আমি বললাম আমার টাইম নাই। কারণ আমি মানুষের তৈরি করা মতবাদের উপর আমি কথা বলবো, যেই কথা ইসলামের বিপক্ষে চলে যায়, ইসলামের সঙ্গে সংঘর্ষ হয়, আমি মৃত্যুর পরে জাহান্নামের খড়ি হতে পারি না। ঠিক না বেঠিক? অনেক কষ্টের মাধ্যমে আল্লাহ এই ছোট্ট বান্দাকে একটি দুইটি নয় 8টি রাষ্ট্র আল্লাহ ভ্রমণ করা তৌফিক দিয়েছে। ঘুরেছি, কোরআনের দাওয়াত দিয়েছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার বাড়ি বেশি দূরে নয়, আপনাদের শিখবন ছাড়ার মানুষ আমি। আমার জন্ম সোনা মসজিদ, যদিও আমি রাজশাহীতে থাকি। আমার ভাইয়েরা, বর্তমানে আমি রাজশাহীর বাসিন্দা, তবে আমার জন্মস্থান আপনাদের সোনা মসজিদে। এই জন্য আমি চাই আমরা কেউ জাহান্নামে না যায়, সবাই যেন একসঙ্গে আল্লাহর জান্নাতে যেতে পারি। রাজি আছেন? যদিও কষ্ট পাবেন ভাই, তবে সেটা সংশোধন হতে হবে। আল্লাহ সকলকে কবুল করুন, আমিন। আর মা বোনেরা, আপনারা অনেক হয়েছেন। আল্লাহর নবী বিশ্বনবীর একটি হাদিস আপনাদেরকে বয়ান করব। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, মহিলারা যদি 4টি কাজ করে নিঃসন্দেহে আল্লাহর জান্নাতে যাবে। কয়টি কাজ? যেরকম কয়টি কাজ? 4টি কাজ। এখন তো বর্তমানে আমাদের মা বোনরা সেই কাজগুলো করতে চায় না। আমাকে সিগন্যাল দিয়েছে, হুজুর অবশ্যই মহিলাদের ব্যাপারে কথা বলবেন। কথায় কথা আসে, না বললেই নয়। আল্লাহর নবীর এই সহিহ হাদিসটি আপনারা সবাই শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, ও মা বোনেরা ভালো করে শুনেন, 4টি কাজ যদি মহিলারা করে নিঃসন্দেহে তারা সরাসরি জান্নাতের যে দরজাগুলো রয়েছে, যেই দরজা দিয়ে ইচ্ছা আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে তারা। আলহামদুলিল্লাহ। 1 নম্বর নামাজ পড়তে হবে। 1 নম্বর কি? নামাজ পড়তে হবে। কিন্তু নামাজ পড়বে কেমনে? বর্তমানে এ বেজাতিরা ঢুকায় দিল। মুসলমানদের ঘরে কিভাবে টেলিভিশন ঢুকানো যায়, টেলিভিশন যদি ঢুকানো যায় তাহলে তারা নামাজ থেকে তারা মুক্ত হবে, এমনকি নামাজ থেকে বাদ পড়বে। এরপরে তারা আপনার পর্দা থেকে বাদ পড়বে, পর্দা ছেড়ে যাবে। কিভাবে একজন মহিলা আরেকজন পুরুষের সঙ্গে কিভাবে ঝগড়া করবে, শাশুড়ির সঙ্গে কিভাবে ফাইট করবে, এগুলো শিক্ষা দেওয়া হয় সেই স্টার জলসার জি বাংলা। যেরকম ঠিক না বেঠিক? এজন্য কবি বলছেন, স্টার জলসার জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা। স্টার জলসার জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা। বুঝে না সে তো বুঝে না, কোরআন হাদিস কিছু মানে না। যেরকম ঠিক না বেঠিক? স্টার জলসার জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা। বিকাল থেকে শুরু করে রাত্রি 10টা 11টা 9টা পর্যন্ত, ঠিক না বেঠে? তারা জানে আসর ছুটবে, মাগরিব ছাড়বে, এশা ছাড়বে, 3 ওয়াক্ত নামাজ বাদ, মাত্র থাকে 2 ওয়াক্ত। রাত্রি পর্যন্ত দেখবে, ফেসবুক চালাবে, গসিপের ফেসবুক। এরপরে কি করবে? ফজরের নামাজ কাজা, ফজরের নামাজ বাদ, জোহর পর্যন্ত ঘুমাবে। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মা বোনেরা, নামাজ পড়বেন, নামাজ ছাড়বেন না। নামাজ আল্লাহর নবী বিশ্বনবী সহিহ বুখারী শরীফের হাদিস এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বিশ্বনবী বলেন, কোন আল্লাহর বান্দা জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে নিকটতম আমল হচ্ছে আল্লাহর হুকুম নামাজ আদায় করা। নামাজ আদায় করা। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ঘুষ থেকে হারাম থেকে বাঁচবে, সত্যের পথে চলবে, ইসলামী আন্দোলন করবে, ইসলামের পক্ষে চলবে, সেই ব্যক্তি কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহর নবী বলবেন, এটা আমার দলের লোক, এটা আমার উম্মত। আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, ও ফেরেশতা, আমার এই বান্দাকে আমি জান্নাতের মেহমান বানায়া দিলাম। ও মা বোনেরা, নামাজ পড়বেন। শুধু মহিলা পড়বে না, পুরুষরাও পড়বে। কি বলেন?
সবাই আমরা পড়বো নামাজ। এরপরে মা বোনেরা রোজা করবেন, রোজা করতে হবে। রোজা শুধু মহিলা করবে না, পুরুষরাও সকলকে রোজা করতে হবে। কিন্তু এখন বর্তমানে দেখা যায় আমাদের অনেক মা বাবা রয়েছে যারা সন্তানদেরকে রোজা করতে দিতে চায় না, কয় রোজা করলে শরীর নষ্ট হয়ে যাবে, শুকিয়ে যাবে। এরকম বাবা মা আছে না নাই? ও মা বোনেরা, ও আমার বাবারা, সন্তানদেরকে রোজা করাবেন। আপনার সন্তান যদি রোজা না করে আপনাকে জাহান্নামের খড়ি হতে হবে। 1 নম্বর গেল নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর পর্দা করতে হবে। অর্থাৎ অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। ও মা বোনেরা, পর্দা করতে হবে, রোজা করতে হবে, এরকম ভাবে পর্দা করতে হবে। পর্দাটা কি বলছে হুজুর, শুধু কি বোরখা পরবো তা না, না, কিন্তু বোরখা পরবেন, আবার দেওরের সাথে দেখা করবেন, এটা ইসলামে জায়েজ নাই। 14 জন পুরুষ বা নারীর সঙ্গে দেখা করতে পারবে। আপনারা হাদিস বা আপনারা দেখে নেবেন তালিকাটি। 14 জন পুরুষ বা নারী, একজন পুরুষ একজন নারী দেখা করতে পারবে। এর বাইরে গায়রে মুহাররম যারা, তাদের সঙ্গে দেখা করা জায়েজ নাই। দেখা করা কি? জোরে বলতে হবে, দেখা করা কি? দেখা করা হারাম। আমরা তাহলে এই পর্দা সবাই করব কি করব না? কারা কারা পর্দা করবেন না হাত উঠান। দেখছেন হাত উঠেছে। এবার বলেন কারা কারা পর্দা করব আল্লাহর কোরআন অনুযায়ী? হাত উঠান। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। হাত নামান। আলহামদুলিল্লাহ। আল্লাহর একটা বান্দাও নড়াচড়া নাই, উঠাউঠি নাই। 2 ঘন্টা পার হয়ে গেছে আলোচনা। আমার মনে হয় ফজর পর্যন্ত আলোচনা হলেও আল্লাহর একটা বান্দা উঠবে না। জোরে কোন ঠিক না বেঠিক? আমার বান্দারা, আমার বন্ধুরা দিলের কান দিয়ে শুনবেন মা বোনেরা। তাহলে 1 নম্বর গেল নামাজ, 2 নম্বর গেল রোজা, 3 নম্বর কি? পর্দা। পর্দা করতে হবে। 4 নম্বর স্বামীর হুকুম মানতে হবে। কোনটা হুকুম মানতে হবে? কোরআন এবং সুন্নাত অনুযায়ী যেটা সমর্থন দেয়। স্বামীর মাথা ব্যথা, স্বামী বলতেছে হ্যাঁ মা মাথাটা টিপা দিবেন, আর স্বামী স্ত্রীর যদি মাথা ব্যথা হয় তাহলে কি করতে হবে? ওটাও করতে হবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ঠিক না বেটি? স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক। কি বলেন? যেমনি ভাবে পর্দা করতে হবে, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তেমনি ভাবে স্বামী যেরকম স্ত্রীর পোশাক, স্ত্রীও স্বামীর পোশাক। ও আমার মা বোনেরা, তবে স্বামী যদি বলে চলো চাঁপাইনবাবগঞ্জ সিনেমার হলে যাই সিনেমা দেখার জন্য, এটা কি মানা যাবে? শিখবন বাজারে সিনেমা দেখার জন্য সিনেমা হলে যায়, এটা কি মানা যাবে? মানা যাবে না। স্বামী যদি বলে চলো মেলার প্যান্ডেলে যাই, মানা যাবে না। যাত্রার প্যান্ডেলে যাই, মানা যাবে না। ইসলাম বিরোধী কাজে যাই, মানা যাবে না। স্বামী যদি বলে নামাজ পড়ো, ইসলামের কাজগুলো করো, সেগুলোই মানতে হবে। ইসলাম বিদ্বেষী কোনো কাজের কথা স্বামী যদি বলে তাহলে মানা যাবে। তবে স্ত্রী যদি নামাজের কথা না শুনে, নামাজ পড়ার কথা বলা হলো শুনে না। অনেক স্ত্রী আছে রোজা করতে যায় না, রোজার সময় কি করে? খায়, খাবার খায়, আছে না নাই? আবার অনেক পুরুষও খায়। আমার ভাইয়েরা, শুধু মহিলাদের দোষ দিলে হবে না, অনেক পুরুষেরও দোষ আছে। মা বোনরা কয় এ হুজুর খুব ভালো, এ হুজুরের দরকার। সামনে আর একটু যাই, মা বোনরা এবার রাগ করবে আমার উপরে। স্ত্রী যদি নামাজ না করে, ইসলামের বিধান না যদি মানে, স্ত্রীকে মারা যায় আছে, তবে মারতে হবে কতটুকু? লাঠি হইতে হবে 1 বিট। কয় বিট? 1 বিট। মা বোনরা কয় এবার খুশি আমি, এবার মা বোনরা খুব খুশি। 1 বিট লাঠি দিয়ে টাঙ্গাইলে এক মাহফিলে যখন ওয়াজ করলাম, 2 বছর হলো, তো এক চাচা বলছে হুজুর 1 বিট লাঠি দিয়ে মারা যায়। আমি বললাম তাহলে কি করবেন বলেন? হুজুর একটা কাজ করলে কেমন হয়? পেলাস দিয়ে ধরবো। কি দিয়ে ধরবে? পেলাস দিয়ে ধরবে। আমি বললাম এই কাজ করা যাবে না। বলছে হুজুর তাহলে আর একটা কাজ করি। কি কাজ বলেন? যে এই বেশক পরিমাণে 1 বিট লাঠি দিয়া আচ্ছা দেব। আমি বললাম এটাও যাবে না, এটাও করা যাবে না, হারাম।
আপনার এই আঘাতের দ্বারা যদি কোনো জায়গায় ক্ষত বিখ্যাত হয়ে যায় 10টা উট আল্লাহর রাস্তায় কাফারা দিতে হবে। চাচা এখন কয় হুজুর তাহলে আমার দরকার নাই। আমাদের মা বোনরা খুব খুশি করে, এরকম হুজুরই তো দরকার। আমি শুনছি তো যখন আসছিলাম, বলছে এই চ্যাংড়া হুজুর বারে কি ওয়াজ করবে। তো দেখছেন ছোট মরিচ ঝাল বেশি, খালি বড় মরিচ হইলে হয় না। তো যা হোক, আমরা সকলে একমত, কোরআন সুন্নাহ যা বলবে তা আমরা কি করব, মানব ইনশাআল্লাহ। মা বোনেরা, এই 4টি কাজ আমরা অবশ্যই পালন করব। যদি পালন করেন তাহলে অবশ্যই আল্লাহর জান্নাতে চলে যাবেন। আল্লাহ সকলকে কবুল করুন, আমিন। এবার গেল, আপনাদের কি মনে আছে সেই মাদি কুকুরের কথা? মাদি কুকুর, সেই এটার দ্বারা কি বুঝলেন? মা বাবাকে কষ্ট দেয় এরকম সন্তান দুনিয়ার জমিনে পয়দা হবে, তবে সেই সন্তানেরা আল্লাহর জান্নাতে যাবে না, তারা যাবে আল্লাহর জাহান্নামে। ও সন্তান, সাবধান সাবধান, মা বাবাকে কষ্ট দিও না। তোমার পায়ে ধরি ভাই, মা বাবাকে কষ্ট দিও না। এ বৃদ্ধ মা বাবাকে সম্মান করিও, ভালোবাসিও। দেখা যায় স্ত্রীকে কমলা, লেবু, এরপরে আপনার মালটা, বেদানা, আপেল মা বাবার সামনে দিয়া স্ত্রীর হাতে দাও। বলো তো তোমার মা বাবা কি কষ্ট পায় না? বরঞ্চ তুমি যখন শিশু ছিলা, ছোট ছিলা, তোমার মা বাবা ফল মূল এগুলো নিয়ে এসে সর্বপ্রথম তোমাদের হাতে তুলে দিয়েছে, ঠিক না বেঠিক? আমার সন্তান খাবে, এরপরে আমরা খাবো। কিন্তু এই কাজ করবেন, যদি দেখেন আপনার স্ত্রী কষ্ট পাবে, তাহলে আপনি 5টা যদি কমলা কিনেন বা 4টা যদি কিনেন, ভাগ ভাগ করে কিনবেন। 2টা স্ত্রীর হাতে দিবেন আর 2টা মা বাবার হাতে দিবেন, ঠিক না বেঠিক? তাহলে আপনার উভয় সাইডই ঠিক থাকলো, উভয় সুখে থাকলো, উভয়ের মুখে হাসি ফুটবে, মা বাবার মুখে কষ্ট দিবেন না। আর আপনার স্ত্রীকে বুঝাবেন, স্ত্রী গো, আমার মা বাবা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে, তোমার বাবা মাকে তো আমি কষ্ট দিই না, তাদেরকে সম্মান করি, তাহলে আমার মা বাবাকে তুমি সম্মান করবে না কেন, তাদেরকে কষ্ট দিবা কেন? সুন্দর করে বুঝাতে হবে। আমার মা বোনেরা খুব নরম জাত, তারা বুঝনেওয়ালা, তাদেরকে বুঝালে অবশ্যই তারা বুঝবে। তবে বিয়ের সময় আমাদের মুরব্বীরা বলেছেন, বিয়ের সময় বিয়ে করতে হয় মেয়ের বংশ দেখে, আর ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার সময় দেখতে হয় ছেলের বংশ দেখে। ছেলের বাবা কেমন ছিল, দাদা কেমন ছিল, তার বাবা কেমন ছিল। আর মেয়ে যখন ঘরে নিবেন, ছেলের বউ বানাবেন, নেওয়ার সময় দেখতে হবে মেয়ের মা কেমন ছিল, তার মা কেমন ছিল, তার মা কেমন ছিল। এগুলো দেখে বিয়ে করতে হয়। আমাদের দাদা নানা, তাদের মুখ থেকে আমরা শুনেছি, ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, অনেকে চিন্তা করছে চ্যাংড়া হুজুর বারে সবই জানে। জানতে হয়, না জানলে বলবো কিভাবে? আমার ভাইয়েরা, মা বাবার হক আমাদেরকে আদায় করতে হবে। মা বাবার অন্তরে আমরা কষ্ট দিব না, তার প্রমাণ কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন তোমার মা বাবাকে কষ্ট দিও না। শব্দ জবান দিয়ে অন্তর থেকে না জানে বের হয়, যদি বের হয় তোমরা ধ্বংস হয়ে যাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, এরপরে যুবক সামনের দিকে চলে গেল। যাওয়ার পরে নজর করে দেখে ফাঁকা মাঠে বৃষ্টি বর্ষণ হচ্ছে এবং কৃষক বেটা সে আগাছা মুক্ত করে, বীজ বপন করে, এরপরে ফসল হয়ে যায়, ফসল বড় হয়, বড় হওয়ার পরে আবার পেকে যায়, কিন্তু পাকাগুলো না কাটে কোনগুলো? কাঁচাগুলো। এবার যুবক বলে আমি ভয় পেয়ে গেলাম, কাঁচাগুলো কাটে কেন, পাকাগুলো কেন কাটে না? যুবতী এবার ডাক দিয়ে বলে, যুবক তাহলে শুনো, এই কৃষক বেটা কাঁচাগুলো কাটে, তার কারণটা কি? মানুষ পৃথিবীতে আসবে সিরিয়াল অনুযায়ী, কিন্তু মানুষ মৃত্যু বরণ করবে, মরার কোনো সিরিয়াল নাই। জোরে কোন ঠিক না বেঠে? মানুষের আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়া সিরিয়াল নাই। দেখা যায় বাবার আগে সন্তান চলে গেছে। দেখেন এমদাদুল চাচা বেঁচে আছে কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা দেখছেন প্রমাণ কি? বাবা বেঁচে আছে আর সন্তান আপনাদের চোখের সামনে চলে গেল। দেখেন যাওয়া
কোনো সিরিয়াল নাই। একটা সন্তান ভূমিষ্ঠ হয়, দেখা যায় 10 মিনিট পরে মারা যায়, ঠিক না বেঠিক? 2 দিন পরে মারা যায়, 1 বছর পরে মারা যায়। কত কষ্ট করে বাবা মা মানুষ করে। আর সন্তান যখন চলে যায় মনে হয় বাবা মার অন্তরটা ভেঙে পড়ে যায়, এতই কষ্ট। যার সন্তান যায় মারা যায় তারাই বুঝে কি কষ্ট, যার বাবা মা মারা যায় তারাই বুঝে কি কষ্ট। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর চিন্তা ভাবনা করে আমাদের ওয়াজ শুনতে হবে এবং মানতে হবে। শুধু শুনলে হবে না, মানতেও। অনেকে বলে একটা কথা, মিথ্যা কথা বলে, সবাই হৃদয়ের কান দিয়ে শুনবেন, যে ওয়াজ শুনে বারে লাভ নাই, কারণ মানতে পারো না, শুনে কি করবা। একটা জিনিস জানবেন, শুনতে শুনতে মানার মাদ্দা তৈরি হবে। যেখানেই মাহফিল হবে আপনারা শুনতে যাবেন, কমপক্ষে এই কোরআনের কথাগুলো শুনছেন, প্রত্যেকটা আয়াত, আয়াতের তাফসীর, প্রত্যেকটা হরফে, প্রত্যেকটা আপনার আয়াতে, প্রত্যেকটা হরফে, প্রত্যেকটা কথার অক্ষরে 10টা করে নেকি পাবেন। উজু অবস্থায় ইলমে দ্বীন শিখার উদ্দেশ্যে যদি আপনারা যদি বসেন, প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা হরফে 100 করে নেকি পাবেন। সুবহানাল্লাহ জোরে বলেন, আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ওয়াজ নাও যদি মানতে পারি, শুনার পরে লাভ হলো না লস হলো? অবশ্যই লাভ। অনেকে বলে কোরআন না বুঝিয়া পড়লে কোনো লাভ নাই। আল্লাহর নবীর চাইতে তুই বেশি বুজরুক হয়ে গেছু, ঠিক না বেঠি? আল্লাহর নবীর চাইতে তুই বেশি জ্ঞানী হয়ে গেছিস। আল্লাহর নবী বলেন, স্পষ্ট হাদিস, মান করা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিআশরি আমসালিহা লাকুলু আলিফ লাম মিম ওয়ালাকিন হারফুন ওয়া লাম হারফুন ওয়া মিম হারফুন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, কোন আল্লাহর বান্দা বুঝিয়া পড়ুক আর না বুঝিয়া পড়ুক, প্রত্যেকটা হরফে আল্লাহ 10টা করে নেকি দান করেন। বলি সুবহানাল্লাহ। তার প্রমাণ কি? আরেকটা প্রমাণ দিই, বলেন তো দেখি, কোরআনের প্রথম সূরা কি? তারপরে সবাই বলেন, তারপরে সূরা বাকারা। বাকারার প্রথম আয়াতটা কি? আলিফ লাম মিম। আলিফ লাম মিমের অর্থ কি বলেন তো? গাভী। কে বলছেন? আল্লাহু আ'লামু বিমুরাদিহি। আল্লাহ ছাড়া কেউ জানেন না, আল্লাহই ভালো জানেন। আল্লাহ নিজেই বলছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ নিজেই জানেন। পৃথিবীর কোন তাফসীর করক, আল্লাহর নবী পর্যন্ত এই ব্যাখ্যা দেন নাই, তাহলে দুনিয়ার কোন মুফাসসির, কোন মুফতি কে ব্যাখ্যা দিবে, ঠিক না বেঠিক? তাহলে এই আয়াতের তো কোনো অর্থ নাই, আল্লাহ ভালো জানেন। হামিম, ইয়াসিন, কাফ, হা, ইয়া, আইন, সাদ, এরপরে আপনার তাহা, নুন, এগুলো আয়াত আছে না? এগুলোর অর্থ কে জানেন? আল্লাহ জানেন। তাহলে আপনি কি বলবেন আল্লাহ এই আয়াতটা বেকার নাজিল করেছে? না, নাজিল করার কোনো কারণ রয়েছে। আল্লাহ বুঝাইয়া দিলেন, বান্দা এই আয়াতগুলোর যেরকম তোমরা অর্থ জানো না, না বুঝিয়াও যদি পড়ো তাও তোমরা নেকি পাবা। বলি সুবহানাল্লাহ। তাহলে যা শুনবো কোরআনের আয়াত, হাদিস, আমাদের প্রত্যেকটা হরফে নেকি আছে না নাই? নেকি রয়েছে। তাহলে যারা এই কথাগুলো বলে, মানুষ যেন কোরআনের পক্ষে না আসে, কোরআন না পড়ে, কোরআন না শিখে। এই জন্য ইহুদি খ্রিস্টানদের 5-8 জোরে কোন ঠিক না বেঠি, তাদের পক্ষে কথা বলে, ইসলামের বিপক্ষে কথা বলে। বরঞ্চ যারা ইসলামের পক্ষে কথা বলে তাদের বিপক্ষে তারা কথা বলে, ঠিক না বেঠি? অনেক কথা বলতে হয়, না বললে আমারই গুনাহ হবে, আল্লাহ ধরবেন কিয়ামতের দিন। বান্দা তুমি হক কথা বলো নাই, সঠিক কথা তুমি বলো নাই। সূরা মাইদার 67 নং আয়াত। মোবাইল ফোন থাকলে রেকর্ড করে নেন, খাতা কলম থাকলে লিখে নেন। এই আয়াতের তাফসীরটা পড়ে দেখবেন, আল্লাহ বলছেন, হে রাসূল, আমার পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা উপরের কাছে পৌঁছায়া দাও। আজ যদি তুমি অপারগতা প্রকাশ করো, সঠিকভাবে না যদি পৌঁছাও, না যদি বয়ান করো, তাহলে নবুয়তের দপ্তর থেকে তোমার নামটাকে কেটে দিব। কে বলছেন এ কথা? আল্লাহ। কাকে বলছেন? তার নবীকে বলছেন, শেষ নবী, বিশ্ব নবীকে বলছেন। আর আমরা তো কলিমউদ্দিন, সলিমউদ্দিন, আতিক বিন আব্দুর রাজ্জাক আমি, ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, আমরা সঠিকটা আমরা গ্রহণ করব। আল্লাহ সকলকে কবুল করুন, বলি আমিন। এরপরে যুবক সামনের দিকে আগানো শুরু করলেন। দেখলেন কি? আপনার ফুলের বাগান, ফুল বলতেছে আমারে নাও, ওই বলছে আমারে নাও, ওই বলছে আমারে নাও। যুবক টেনশনে পড়ে গেছে, কি করব? যুবতীকে বলে, যুবক এর ব্যাখ্যা বিশ্লেষণ কি? এবার যুবতী বলে, যুবক তাহলে শুনো, এর ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে,
এমন এক সময় আসবে যে সময়ে বেপর্দার সংখ্যা বেশি হয়ে যাবে, বেপর্দার সংখ্যা বেশি হয়ে যাবে, এমনকি নারীর সংখ্যা বেশি হয়ে যাবে। নারীরা পর্দা করতে চাইবে না, পর্দার বিপক্ষে, বোরকার বিপক্ষে কথা বলবে। তারা বলবে আমরা পর্দা করব না, আমার দেহ, আমার এক দেহ এক শরীর, আমি যাকে ইচ্ছা তার কাছে আমি যেতে পারি, আমার পেটের মধ্যে যার ইচ্ছা তার সন্তান আমরা গ্রহণ করতে পারি। যেরকম এরকম ঘটনা ঘটছে কি ঘটে না?